একটা বাড়ির বউ হলে বোঝা যায় একটা সংসারে কতটা দায়িত্ব নিতে হয়। একটা সংসারে কি কি কাজ করতে হয়, বা একটা সংসারে কি কাজ করলে একটা সংসার খুব ভালোভাবে চলবে। আর তুমি যদি বাড়ির একমাত্র বউ হও, তাহলে তো তোমার দায়িত্বটা একটু বেশি। একটা সংসারে রান্নাবান্না ও ঘরের কাজ ছাড়াও না কিন্তু অনেক কাজ থাকে। খুঁটিয়ে কাজ করলে কিন্তু কাজের শেষ হবে না। অনেকে আবার বলে থাকে যে বাড়ির কাজের থেকে বাইরের কাজ করাটাই বেশি কঠিন। হ্যাঁ, এটা যেমন সত্যি, কিন্তু আমি মনে করি একটা বাড়ির দায়িত্ব নিয়ে বাড়ির কাজ করাটাও না খুব একটা সহজ নয়। একমাত্র যারা হাউসওয়াইফ তারাই জানে যে বাড়ির কাজের দামটা কতখানি। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমি রোজকার দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে আমি বাড়ির কাজে লেগে পড়েছিলাম। দেখো, দৈনন্দিন জীবনে আমাদের যে কাজগুলো থাকে সেগুলো না আমাদের প্রতিটা মেয়েকেই করতে হয়। প্রতিটা সংসারে রাগ অভিমান থাকবেই। এগুলোকে নিয়ে ধরে বসে থাকলে কিন্তু চলবে না। এগুলোকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে, তবেই তোমার জীবন সুখের হবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো শুরু করে ফেলেছি। আগে সবার প্রথমে ঘর ঝাঁট নিয়ে চা বসিয়ে দিয়েছিলাম। ঘর ঝাঁট দিতে দিতে আমার চাটাও হয়ে গেল, আর ঝাঁট দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। আমরা না সকালে এই চা খাওয়ার টাইমটুকুই সুযোগ পাই দুজনের সাথে একটু কথা বলার। না হলে সারাদিন তো আমাদের দুজনের সাথে দেখা হয় না, আর যেটুকু কথা হয় সেটুকু ফোনে। আর দুজনেই যেহেতু কাজে থাকি, তাই ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার সেভাবে কোনো সুযোগ হয় না। তাই সকালটাই আমাদের টাইম। রোজ চা খেতে খেতে আমরা দুজন একটু বসে গল্প করি। ওদিকে মা বাইরে উনুনে রান্না করছে, তাই আমি সবজিটা কেটে ধুয়ে মাকে দিয়ে এলাম। বারবার আসা যাওয়া করবে, তাই আমি বললাম তোমার যেটা দরকার হবে তুমি আমাকে সেটা বলবে, আমি সেটা তোমার হাতে হাতে পৌঁছে দেব। তারপর আরও যেসব টুকটাক কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে আমি আগে ঘর মুছতে চলে এলাম। সকালের বাসি ঘরটা মুছে নিলে না বেশ ভালো লাগে। ঘর পরিষ্কার থাকলে না মনও পরিষ্কার লাগে, বেশ ফ্রেশ লাগে। আমার তো খুবই ভালো লাগে। যেহেতু বাড়িতে সকালে থাকতে পাই না, তাই যেটুকু পারি মাকে একটু সাহায্য করে দিয়ে যাই। মায়েরও একটু আরাম হয়, আর আমারও মন একটু তৃপ্তি হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার না বাড়ির সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মা আগের দিন রাত্রে আমাদের টিফিনের জন্য তরকারি বানিয়ে রেখেছিল। ওটাকে আমি ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম। তরকারি গরম করতে করতে আবার আমি ওই বাড়ির মায়ের সাথেও ফোনে কথা সেরে নিলাম। এখনকার যুগ তো অনেক এগিয়ে, আমাদের মন চাইলেই যখন তখন মাকে ফোন করতে পারি, ভিডিও কলও করতে পারি। কিন্তু আমাদের মায়েদের কতদিন একটা চিঠির আশায় বসে থাকতে হতো। সেদিক দিয়ে আমার না খুব সুবিধা, কাছাকাছি বিয়ে করায় সকাল সন্ধ্যা অন্তত একবার হলেও মা বাবার মুখটা আমি দেখতে পাই। ভিডিওটা আজ এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।